নানা জল্পনা কল্পনার শেষে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। নতুন সরকারের শপথ নেওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন, কোথায় যাচ্ছেন, দেশে থাকবেন কিনা নাকি দেশের বাইরে চলে যাবেন তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বিভিন্ন সূত্র মতে জানা গেছে তিনি বাংলাদেশে কয়েক সপ্তাহ থাকার পর প্যারিসে চলে যাবেন। তাই অনেক বিশ্লেষকদের মতে তিনি বঙ্গভবনে যাচ্ছেন নাকি প্যারিসে উড়াল দিচ্ছেন সেটা হয়তো সময় বলে দিবে। তবে ডক্টর ইউনূস সহ কাউকে নিয়ে নির্দিষ্ট কোনো পদ চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার ভাষ্যমতে তারেক রহমান অন্তর্বর্তীমূলক শাসন ব্যবস্থা বিশ্বাস করেন এবং দেশসেরা মেধাবীদের সম্পৃক্ত করতে চান। সেই পরিসরে ডক্টর ইউনূসের সঙ্গে হয়তো কথা হতে পারে, তবে কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। তিনি আরো বলেন, রাজনীতিতে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। দেশের স্বার্থে দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাজে লাগাতে আগ্রহী তারেক রহমান। উন্নয়নের ভাবনাকে দলীয় সীমার ভিতরে না রেখে সেটাকে বাইরে নিয়ে যাওয়ার পক্ষে তিনি বিবেচনা করেন। তবে তিনি এখন পর্যন্ত কোনো সাংবিধানিক পদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি। এদিকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে অন্য কোনো সরকারি বা সাংবিধানিক পদে যাওয়ার কোনো আগ্রহ নেই তার। তিনি আগের কাজে ফিরে যেতে চান। তার লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, পাশাপাশি নতুন সামাজিক ব্যবসার উদ্যোগ গড়ে তোলা এবং তরুণদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। তবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে কি তিনি দেশেই থাকবেন, আগামী ভবিষ্যৎ প্রজন্মের হাল ধরবেন নাকি আবার বিদেশের মাটিতে পাড়ি দিবেন সেটা হয়তো সময়ের অপেক্ষায়।